বয়স ৩৯ বছর, তবে এখনও বিশ্ব ক্রিকেটে মুশফিকুর রহিমের দাপট চলমান। বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার আইসিসির ২০২৬ সালের মে মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের বিপক্ষে অসাধারণ টেস্ট সিরিজ খেলে এই সম্মান অর্জন করেন তিনি। মনোনয়ন তালিকায় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম এবং নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি। শেষ পর্যন্ত ব্যাট হাতে ধারাবাহিক পারফরমেন্স এবং দলের ঐতিহাসিক সাফল্যে বড় অবদান রাখায় পুরস্কারটি জিতে নেন মুশফিক। মে মাসে পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে। সেই সিরিজে মুশফিক ছিলেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারদের একজন। ২ ম্যাচে তিনি মোট ২৫৩ রান করেন। ব্যাটিং গড় ছিল ৬৩.25। প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ ৭১ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় টেস্টে খেলেন দুর্দান্ত ১৩৭ রানের ইনিংস। তার এই বড় ইনিংস বাংলাদেশের জয় ও সিরিজ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিরিজ জুড়ে অসাধারণ ব্যাটিংয়ের জন্য তিনি সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন। এদিকে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ জেতার পর মুশফিকুর রহিম বললেন, আবারও আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। বিশেষ করে টেস্ট ক্রিকেটে আমার পারফরমেন্সের জন্য এই স্বীকৃতি পাওয়ায় আমি আরও বেশি আনন্দিত। আমার সতীর্থ তাইজুলও পাকিস্তানের বিপক্ষে আমাদের স্মরণীয় সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে। এটি এমন একটি সাফল্য যা আমরা দীর্ঘদিন ধরে মনে রাখব। তাইজুল ইসলাম পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টে ১৩ উইকেট শিকার করেছিলেন এবং সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারীও হন। বিশেষ করে সিলেট টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই বাঁহাতি স্পিনার। অন্যদিকে নেপালের দীপেন্দ্র সিং আইরিও দারুণ সময় কাটান। ৬টি একদিনের ম্যাচে তিনি করেন ২৪৯ রান। এর মধ্যে ছিল একটা সেঞ্চুরি ও ২টা হাফ সেঞ্চুরি। বল হাতেও নেন ৮ উইকেট। ব্যাট ও বল ২ বিভাগেই সমান অবদান রেখে নিজের দলকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন তিনি। তবে শেষ পর্যন্ত মুশফিকুর রহিমের অভিজ্ঞতা, ধারাবাহিকতা এবং বড় ম্যাচে ম্যাচজয়ী ইনিংসই তাকে অন্যদের থেকে এগিয়ে রাখে। তার এই অর্জনের মাধ্যমে টানা দ্বিতীয় মাস আইসিসির পুরুষ বিভাগের মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতল বাংলাদেশ। এর আগে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা।